হাই গাইস, আমি শুভদীপ দাস বরিশাল থেকে। আমি আপনাদের আজ দেখাতে যাচ্ছি বরিশাল শহরের বুকের মধ্যে এক টুকরো নীরবতা, যে নীরবতা জীবন আর মৃত্যুর সীমারেখা ঘেঁষে দাঁড়িয়ে থাকে প্রতিদিন। তার নাম বরিশাল মহাশ্মশান। দিনের বেলা এই জায়গাটা হয়তো অনেকেই দেখে যায়, কারো অন্ত্যেষ্টি, কারো প্রিয়জনের শেষ বিদায়। কেউ চোখ মুছে চলে যায় নীরবে, কিন্তু রাত নামলেই এই জায়গাটা এক অপরূপ ও অদ্ভুত রূপ নেয়। যেন পৃথিবীর সব নিঃসঙ্গতা এসে আশ্রয় নেয় এখানে। এই গাছগুলো, এই শুকনা পাতা, এই চুল্লির ধোঁয়া, এই বাতাসে মেশানো ছাই মেশা বাতাস, সব কিছুই যেন কথা বলে। তারা বলে শেষে সবাই এখানে ফিরে আসে। সব সোনালি দিন, সব স্বপ্ন, সব অহংকার, সবকিছু শেষ হয়ে আসে এই আগুনের আঁচে। আমি বহুবার এই মহাশ্মশানে দাঁড়িয়ে থেকেছি, দেখেছি একজন বৃদ্ধ বাবা নিজের ছেলেকে আগুনে সঁপে দিচ্ছে। দেখেছি এক তরুণ মায়ের মুখে নিঃশব্দ কান্না, যার কোলে ছিল কিছুদিন আগেও হাসি খেলা করা সন্তান। দেখেছি বন্ধুরা দাঁড়িয়ে আছে, চোখ শুকনো কিন্তু বুক ভরা আগুন। এখানে কান্না নেই, তবু কান্নার শব্দ গাছের পাতায় লেগে থাকে। এখানে কথা নেই, তবু প্রতিটি ধোঁয়ায় রেখা যেন বলছে, আমরা কই গেলাম। বরিশাল মহাশ্মশান শুধু মৃত্যুর জায়গাই নয়, এ যেন স্মৃতির ভাণ্ডার। এখানে মাটির নিচে ঘুমিয়ে আছে হাজার মানুষের ভালোবাসা, রাগ, অপূর্ণতা, যাদের গল্প এখন আর কেউ শোনে না। এই মাটির গন্ধে লেগে আছে কারো প্রিয়জনের চুলের ঘ্রাণ, এই বাতাসে আছে কারো শেষ নিঃশ্বাসের ভার। কতজন প্রতিদিন আসে, কারো হাতে গাঁদা ফুল, কারো হাতে প্রদীপ, কারো চোখে দৃষ্টি শূন্য। যেন তারা জানে এই আশা আর ফেরার মধ্যে একটি সত্য, সব শেষ হয়। কখনো কখনো সন্ধ্যা নামলে নদীর ঢেউয়ের মতো একটা সুর ভেসে আসে, মনে হয় কেউ কাঁদছে। কেউ যেন এখনো সেই প্রিয় মুখ খুঁজে বেড়াচ্ছে, যে মুখটা একদিন আগুনে মিশে গিয়েছিল। বরিশালের আকাশ তখন ধোঁয়ায় ঢেকে যায়, চুল্লির আগুনের রঙে লাল হয়ে ওঠে বাতাস। আর সেই আগুন মিশে যায় অসংখ্য হাসি, অসংখ্য অশ্রু, অসংখ্য ভালোবাসা। কেউ কেউ ভাবে মৃত্যু মানেই শেষ, কিন্তু এই মহাশ্মশান যেন বলে, না, মৃত্যু মানে ফেরা। মাটিতে, বাতাসে, ধোঁয়ায় আমরা আবার মিশে যাই সেই সৃষ্টির মধ্যেই। এই জায়গা তাই ভয়ঙ্কর নয়, বরং এটি এক শান্তি, এক চির বিশ্রামের স্থান, যেখানে অহংকার নেই, শুধু নীরবতা, শুধু ছাই হয়ে যাওয়া ভালোবাসার গন্ধ। একদিন তুমিও আসবে এখানে, আমিও আসব, সম্ভবত অন্য কারো চোখের জলে ভেসে। এই গাছগুলো তখনও দাঁড়িয়ে থাকবে, এই বাতাস তখনও বয়ে যাবে, আর কেউ একজন আবারও দাঁড়িয়ে ভাববে, এখানেই সব শেষ। না, হয়তো এখান থেকেই শুরু। বরিশাল মহাশ্মশান শুধু মৃত্যুর জায়গা নয়,
এ যেন জীবনের সবচেয়ে সত্য আয়না, যেখানে এসে মানুষ বুঝে যে জিনিসটা আমরা জীবন বলে ভালোবেসেছিলাম সেটা আসলে এক মুহূর্তের শ্বাস মাত্র। বরিশাল মহাশ্মশান, তুমি নীরবে থেকো, কারণ তোমার এই নীরবতাই আমাদের জীবনের সবচেয়ে বড় কথা। জীবনের শেষ শিক্ষাও এখানেই মেলে। অর্থ নয়, গর্ব নয়, নাম নয়, সব শেষে সবাই মিশে যায় এক মুঠো ছাইয়ে। তাই এই বরিশাল মহাশ্মশান আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। কারো প্রতি ভালোবাসা, ক্ষমা, শ্রদ্ধা এগুলোই সত্য। কারণ একদিন আমাদের সবাইকেই এই নীরব গন্তব্যে এসে থামতে হবে। তখন আর থাকবে না কোনো কথা, শুধু থাকবে বাতাসে ভেসে থাকা একটু শান্তি, আর হয়তো এক ফোঁটা অশ্রু কোনো প্রিয়জনের চোখ থেকে ঝরে পড়া এই বরিশাল মহাশ্মশানের বুকে। বরিশালের এই শ্মশান শুধু মৃত্যুর নয়, এটি এক জীবন্ত ইতিহাসও। কত শত মানুষ, রাজনীতি, প্রেম, যুদ্ধ, বেদনা সব কিছু নীরব সাক্ষী সে। নদীর জোয়ার যেমন ভেসে আসে, তেমনি আসে নতুন প্রজন্মের পদচারণা। কিন্তু এই মাটির নিচে ঘুমিয়ে আছে সেই পুরনো জন্মের আত্মারা, যারা এক সময় বরিশালের আলো জ্বালিয়েছিল, যারা ভালোবেসেছিল ও যারা হারিয়ে গিয়েছিল। এখানে সময় থেমে থাকে শতাব্দীর পর শতাব্দী ধরে। মৃত্যুর গল্পগুলো জমে আছে এই মাটির নিচে। এক একটা গাছ, এক একটা ছাইয়ের স্তূপ যেন বলে, আমরাও একদিন বেঁচে ছিলাম। মানুষ এখানে আসে শেষবারের মতোই, কিন্তু শ্মশান চুপ করে থাকে, যেন সে জানে মৃত্যুর মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে গভীর শান্তি। সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে যায় বরিশাল শহরের বুকে, তখন এই মহাশ্মশান যেন আরো নীরব হয়ে যায়। বাতাসে ভেসে আসে শঙ্খধ্বনি, দূরে কেউ হয়তো দীপ জ্বালাচ্ছে। সারি সারি বৃক্ষের গা বয়ে জোছনার আলো ছুঁয়ে যায় মহাশ্মশানের পুরনো দেয়াল। কেউ হয়তো এখনো বসে আছে প্রিয়জনের ছাইয়ের পাশে, নিঃশব্দে চোখের জল ফেলছে, বলছে তুমি চলে গেলে, কিন্তু তোমার গন্ধ, তোমার ছোঁয়া এখনো এই বাতাসে ভেসে আছে। শত শত বছর ধরে এই স্থান শুধু আগুনের আলো আর অশ্রুর শব্দ শুনে এসেছে। এখানে জীবনের শেষ পদচিহ্ন মিশে গেছে মাটির গন্ধে। ধোঁয়ার ছায়ায়, প্রদীপে নিভে যাওয়া আলোর মাঝে প্রতিটি ইট, প্রতিটি গাছ যেন সাক্ষী কারো শেষ বিদায়, কারো প্রিয়জনের চোখের জলে। এখানে শত শত সমাধি রয়েছে, ঘুমিয়ে আছে শত শত মানুষ, যারা কোনো একদিন এই পৃথিবীতেই জীবিত ছিল, যারা এই শ্মশানেই এসেছিল এবং তাদের প্রিয়জনের জন্য দীপ জ্বালিয়েছিল। আজ তারা শুয়ে আছে
কেউ না কেউ এসে দীপ জ্বালাচ্ছে। হয়তো বছরে একটি দিন দীপালি, সেদিন মানুষে বিষণ্ণ মনে, দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে শ্মশানে আসবে, দীপ জ্বালাবে, আলোয় আলোক সজ্জা হবে শ্মশান। কিন্তু দিন শেষে আমরা ভুলেই যাই, আমাদেরও ফিরতে হবে। আমরা প্রবাসী এসেছিলাম এখানে, সময় ফুরিয়ে গেলে সাথে সাথেই ফিরে যেতে হবে। যেতে নাহি মন চায়, তবু ছেড়ে যেতে হয়। যখন এসেছিলাম পৃথিবীতে, তখন কেঁদেছিলাম আমি, হেসেছিল সবে। যখন এই দেহ আমি করিব ত্যাগ, তখন মরিয়া হাসিব আমি, কিন্তু কাঁদিবে সবে। শ্মশানের প্রত্যেকটি স্তম্ভ, প্রত্যেকটি ভীম, প্রত্যেকটি মন্দির যেন বলে দিচ্ছে আমরা জীবন্ত এবং আমরাই শাশ্বত। প্রত্যেকটি স্থাপনা শত শত বছর ধরে রয়েছে, কিন্তু এখানে আসাগুলো মানুষ তারা আর নেই। এখানে বহু মানুষ এসেছে, বহু মানুষ গিয়েছে, কিন্তু শ্মশানের মতোই আছে।